ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন তোমাদের নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান করব। এটি কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এর আগে অলরেডি তোমরা বিজ্ঞান একটি অ্যাসাইনমেন্ট করে ফেলেছো। এটি হচ্ছে বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তাই এটা হবে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট কিন্তু তৃতীয় সপ্তাহ। এই অ্যাসাইনমেন্টে সবচেয়ে নির্ভুলভাবে উত্তর করা হয়েছে। তোমরা ইচ্ছে করলে এই উত্তর নিতে পারো অথবা নিজের মতো করে বই থেকে উত্তর বের করে নিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো। তবে বিজ্ঞান প্রশ্নের উত্তর সবই প্রায় একই রকমের হয়, তাই অনায়াসে এই অ্যাসাইনমেন্টে তোমরা লিখতে পারো। চলো প্রথমে কভার পেজের নমুনা দেখে আসি। এখানে তোমাদের সুবিধার জন্য দুই ধরনের কভার পেজ আমি তৈরি করেছি। তোমরা যে কোনো একটি নিয়মে কভার পেজ তৈরি করতে পারো। অ্যাসাইনমেন্টে কভার পেজের উপরে প্রথমে লিখবে কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন। যেহেতু এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তাই লিখবে 02 এবং এটি তৃতীয় সপ্তাহ বলে ব্র্যাকেটে লিখে দেবে তৃতীয় সপ্তাহ। এরপরে লিখবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তোমাদের এটি বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের পলিমার অংশ, এই কারণে শিরোনাম লিখবে ষষ্ঠ অধ্যায় পলিমার। বিদ্যালয়ের নাম মানে তোমাদের স্কুলের নাম লিখবে, ছাত্র বা ছাত্রীর নাম তোমার নিজের নাম লিখবে, বিষয় বিজ্ঞান, শ্রেণী নবম, শাখা তোমাদের স্কুলের শাখা লিখবে, রোল নম্বর তোমাদের স্কুলের রোল লিখবে এবং তারিখ, যে তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিবে সেই তারিখ লিখবে। তোমাদের সুবিধার জন্য আরও এক ধরনের কভার পেজ আমি তৈরি করেছি। এটা এখানে দেখে নাও এবং যেখানে গ্যাপ আছে গ্যাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাসাইনমেন্টের কভার পেজটি তৈরি করে নাও। যে কোনো নিয়মে কভার পেজ তৈরি করা যাবে। তোমরা ইচ্ছা করলে কম্পিউটারে প্রিন্ট করতে পারো অথবা নিজে হাতে লিখতে পারো, তবে কভার পেজ কিংবা অ্যাসাইনমেন্ট A4 সাইজের পেজে লিখতে হবে। এবার অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে আসি। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ষষ্ঠ অধ্যায় পলিমার। তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ হিসাবে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি হলো, শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একই সাথে দুটি শার্ট পরল, কিন্তু তাতেও তার শীত কমল না। অথচ 3 মাস আগেও একটিমাত্র শার্ট পরে সে স্কুলে যেত। ক নম্বর প্রশ্ন হচ্ছে স্লিভার কাকে বলে। খ নম্বর প্রশ্ন, নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, শান্তর কী ধরনের কাপড় পরা উচিত ছিল, ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো। এবার চলো উদ্দীপকের উত্তরগুলো দেখে নিই। তোমাদের সুবিধার জন্য উদ্দীপকটি আবার পড়ে নিচ্ছি। শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একই সাথে দুটি শার্ট পরল, কিন্তু তাতেও তার শীত কমল না। অথচ 3 মাস আগেও একটিমাত্র শার্ট পরে সে স্কুলে যেত। তাহলে প্রথম প্রশ্ন, স্লিভার কাকে বলে। উত্তর, সুতা কাটার দ্বিতীয় ধাপ হলো কার্ডিং ও কম্বিং। কার্ডিং ও কম্বিং করে প্রাপ্ত তন্তু পাতলা আস্তরের মতো হয় এবং এটিকে স্লিভার বা স্লাইবার বলে। তোমরা এতটুকু দিলে হবে, যেহেতু ক নম্বর এতটুকুই যথেষ্ট। খ নম্বর প্রশ্ন, নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর, সেলুলোজ হলো এক ধরনের সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ যা দিয়ে উদ্ভিদ এবং প্রাণীকোষ তৈরি হয়। আর যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়, তারাই হলো নন সেলুলোজিক তন্তু। এক্ষেত্রে নাইলন তন্তু সেলুলোজ দিয়ে তৈরি নয়। সাধারণত এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন নামক রাসায়নিক পদার্থের পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি করা হয়। এজন্য নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলে। খ নম্বরের জন্য এতটুকু দিলেই হবে। গ নম্বরের প্রশ্ন হলো, শান্তর কী ধরনের কাপড় পরা উচিত ছিল, ব্যাখ্যা করো। এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে উদ্দীপকটি আমরা আরেকবার দেখে নিব। উদ্দীপকটি ছিল, শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একই সাথে দুটি শার্ট পরল, কিন্তু তাতেও তার শীত কমল না। অথচ 3 মাস আগেও একটিমাত্র শার্ট পরে সে স্কুলে যেত। তাহলে প্রশ্ন ছিল, শান্তর কী ধরনের কাপড় পরা উচিত ছিল, ব্যাখ্যা করো। এখানে আমি যে উত্তর লিখেছি সেটা দেখে নাও। শান্তর পশম বা উলের পোশাক পরা উচিত ছিল। এর কারণ, আমরা শীতের হাত থেকে বাঁচার জন্য যে পোশাকের কথা সবার আগে ভাবি সেটি হচ্ছে পশম বা উলের পোশাক। তাপ কুপরিবাহী বলে পশমি পোশাক শীতবস্ত্র হিসাবে বহুল ব্যবহৃত হয়। উদ্দীপকে শান্ত এমন দুটি শার্ট পরেছে যা হালকা এবং পাতলা, ফলে তা শীত নিবারণের জন্য যথেষ্ট ছিল না। সে হয়তো ভেবেছিল 3 মাস আগে যখন সে এই ধরনের শার্ট পরত তখন আরাম অনুভব করত, কিন্তু তখন ছিল গরমকাল। এখন শীতকাল হওয়াতে তাকে অবশ্যই গরম পোশাক পরতে হবে। এক্ষেত্রে পশমি বা উলের পোশাক সবচেয়ে জরুরি। পশমি কাপড় পরে থাকলে শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না, তাই এটি গায়ে দিলে শান্ত গরম অনুভব করত। তাই শান্তর পশমি বা উলের পোশাক পরা উচিত ছিল। তাহলে ঘ নম্বর প্রশ্ন ছিল, উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো।
তো ঘ নম্বর উত্তর আমি যেভাবে লিখেছি তোমরা এভাবে লিখতে পারো অথবা নিজে বানিয়ে লিখতে পারো। উত্তরটি হলো আমাদের পরিবেশ ও এর তাপমাত্রা পার্থক্যের উপর ভিত্তি করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোশাক পরতে হয়। যেমন গরমের দিনে আমরা সুতি পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের অস্বস্তি কম হয়, কারণ সুতির তাপ পরিবহন এবং পরিচালন ক্ষমতা বেশি। অন্যদিকে শীতের দিনে গরম পোশাক, বিশেষ করে পশমি বা উলের পোশাক পরলে আমরা আরাম বোধ করি। উদ্দীপকে শান্ত ডিসেম্বরের শীতের সকালে যে শার্ট পরে স্কুলে যাচ্ছিল সে একই শার্ট সে 3 মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর কিংবা অক্টোবরের গরমের দিনে পরত, ফলে এখন সে শীত শীত অনুভব করতে লাগলো। এমনকি সে একই ধরনের দুটি শার্ট একসাথে পরার পরেও আরাম বোধ করল না। অক্টোবর এবং ডিসেম্বর মাসের মধ্যে তাপমাত্রার যে পার্থক্য সে এটা না ভেবে পোশাক পরেছিল। গরমের দিনে যে পোশাক পরা যায় শীতের দিনে সেই একই পোশাক পরে আমরা কখনো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো না। যে কাজটি শান্ত করেছিল সে একই রকম পোশাক গরম এবং শীতকালে ব্যবহার করেছিল, ফলে শুধুমাত্র তাপমাত্রার পার্থক্যের কারণে তার ভিন্ন ধরনের অনুভূতি হয়েছিল। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের তৃতীয় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর। তোমরা আমার এই উত্তর সরাসরি লিখতে পারো অথবা নিজের ভাষায় নিজের মতো করে বই কিংবা অন্য কোনো সোর্স থেকে লিখে তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর সমাধান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে। ধন্যবাদ।